আমি কিন্তু সোনার ব্যবসায়ী, আমি শুধু হুজুর না, খাজুরও। রাখবেন না, অহংকার করে বলতেছেন আমি চিনি সোনা হাতে নিয়ে কয় করে। আল্লাহ আমার হাতের ভিতরে ওই জাদু দিছে, আমার চোখে আল্লাহ ওই জাদু দিছে। আমি দেখা বলে দেবো এটা হীরা পিওর না। 2 নম্বর, আপনার মেশিন যত নম্বর বলুক, আমার চোখ ঠিক বলবে, কারণ আমি বিশ্বাস করি আমার চোখ মেড ইন আল্লাহ আর মেশিন মেড ইন মানুষ। মানুষের মেশিন হাজারো লক্ষ রিপোর্ট ভুল দিছে, যার কারণে আমাদের দেশের বিত্তশালীরা বিদেশে যায় কেন? একটু পয়সা না হইলেই চেক আপের জন্য বিদেশ দৌড়ায়, ঠিক না? কেন? ওরা জানে বাংলাদেশের রিপোর্ট ঠিক না, এই জন্য ওরা বাংলাদেশে রিপোর্ট করতে চায় না, চলে যায় বিদেশ, সিঙ্গাপুর, ইন্ডিয়া, থাইল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ড, উন্নত দুনিয়ায় চলে যায়। তো যেটা বুঝাইতেছিলাম 2 শব্দে, চিন্তা করেন যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। যেই কোনো মুহূর্তে, মৌতের কোনো সিরিয়াল নেই, কোনো সংকেত দিয়ে আসবে না, এটাই সত্য। বিদায় ভাবেন আল্লাহটা ডেলি কতটুকু ভোগ করি, আল্লাহর সুবিধা আমি ডেলি কতটুকু গ্রহণ করি, বিপদে আমি তার বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু বলি। গুজরাটিতে একটা প্রবাদ বাক্য আছে, হালায় তো হলো। গুজরাটি বোঝেন? আমাদের পাশের দেশে, বেশি দূরে না, নরেন্দ্র মোদী ওই জায়গারই। ওদের একটা প্রবাদ বাক্য আছে, আল্লাহ হালায় তো হলো। এই দেহটা আল্লাহ চালায় তো চলে, কোন প্রযুক্তি দিয়ে এটা চালানো যায় না। আবার আল্লাহ দেখাইও দিচ্ছেন, আল্লাহ প্রমাণও দিচ্ছেন, চোখের কোনো উপাদান নেই দেখাও। উনি তো অ্যাটর্নি জেনারেল, ওনাকে জিজ্ঞেস করেন বাড়ি করে দিতে পারবে কিনা আমাকে। বাংলাদেশের উচ্চ শিক্ষায় শিক্ষিতদের একজন, ডব্লিউএইচওর কাছ থেকে বাড়ি করে দেখতো চোখে কি উপাদান আছে দেখা। মানুষের বিদ্যা এখানে কোনো উপাদান নাই দেখা, তাইলে অন্ধত্ব দূর হয়ে যেত এতদিনে। আল্লাহ প্রমাণ দিচ্ছেন এটা কোনো উপাদান দিয়া দেখে না, অথচ 2 চক্ষু 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। 6 কোটি 13 26 কোটি ক্যামেরা। যখন আপনি তাকান না, তো একসাথে 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়। ফ্লাশ বোঝেন? 26 কোটি ক্যামেরার বাতি একসাথে জ্বলাও, এদিকে 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 বসো, 26 কোটি ক্যামেরা একসাথে জ্বলাও। এখানে দেখার কোনো উপাদান নেই, কুদরত দিয়া দেখে, কুদরত দিয়া। কানে শোনার কোনো উপাদান নাই, ভালো মতে বোঝেন, কানে শোনার কোনো উপাদান নাই। তাইলে বধিরত্ব দূর হয়ে যেত, দুনিয়ার বিজ্ঞান বধিরত্ব দূর করে ফেল। উপাদান নাই বিদায় বধিরত্ব দূর করতে পারে না। এইখানে কথা বলার কোনো উপাদান নাই, যদি থাকতো তাইলে বিজ্ঞান প্রবাদ দূর করে দিত। আল্লাহ 3 হেডকোয়ার্টার দিয়ে আমাদেরকে বুঝাইছেন যে 3টাই যখন কোনো উপাদান ছাড়া চলে, তাহলে পুরাটাই কুদরত দিয়া চলে। ওটাই গুজরাটিতে বলছিলেন, আল্লাহ হালায় তো ভালো, আল্লাহ চালায় এই জন্য চলে, নাইলে এটা চলতো না। প্রযুক্তি দিয়ে চালাইতে হলে খবর ছিল, বাড়ি আর ঘর, টাকা আর পয়সা,
এই জন্য আমি সংক্ষেপে কথার শেষ জায়গায় চলে আসছি। পাবেন আল্লাহটা সারা দিনে আল্লাহর থেকে কতটুকু বেনিফিট নেই, সুযোগ সুবিধা কতটুকু গ্রহণ করো, আল্লাহটা সারা দিনে কতটুকু ভোগ করো। বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু হবো। জানি না একটা কথা বুঝবেন কি বুঝবেন না। এক আল্লাহওয়ালা নাকি কবরস্থানে বসে কাঁদতে ছিল। যুবক যে জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? তোর প্রয়োজনই বা কবরস্থানে মেটাবে কে? ও ভাবছে আল্লাহওয়ালার কোনো প্রয়োজন আছে, এই জন্য কবরস্থানে বসে কাঁদতেছে। বাবা জবাব দিছে, বেটা আমি বুঝাইলে কি তোর বুঝে আসবে? বলছে বলো না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বলতেছিলেন, সচক্ষে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন উপরে ছিল তো সারা দিন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছিল। কসম খোদার 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। এটাকে চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। চিনেন আল্লাহ? যুবক তো আল্লাহ চিনে না। ওর যৌবনের জোয়ার এতটুকু যে ও আল্লাহ ভুলে গেছে। ও ভুলেই গেছে যে ওরা যৌবনকে দিল। যৌবনের তরঙ্গ এতটুকু হয়েছে, ভুলে গেছে কে যৌবন দিল, কি দামি জিনিস দিল। জিজ্ঞেস করেন যুবকদেরকে, সারা দিনে একবার আল্লাহ মনে ওঠে কিনা জিজ্ঞেস করে। হাত উঠাক একজন যে আমার ডেলি মনে ওঠে। ও তো যৌবনের তরঙ্গে ভুলে গেছে যে ওরে যৌবন কে দিল, কয়েক টাকা দামের জিনিস দিল। রাগ হয়ে যাবে আমার সময়। শিক্ষিত লোকগুলো শিক্ষা পাওয়ার পরে ভুলে গেছে, ধনী লোকগুলো ধন পাওয়ার পরে ভুলে গেছে, শিল্পপতিরও শিল্প পাওয়ার পরে ভুলে গেছে, জাগা জমিনওয়ালারও জাগা জমিন পাওয়ার পরে ভুলে গেছে। রাগ হয়ে যাবেন বলবো, আপনাদের এলাকাটা শিল্প এলাকা হওয়ার পরে আপনারাও ভুলে গেছেন। কেন জমিনের দাম আকাশের সাথে উঠে আকাশ চুম হয়ে গেছে, না হয় নাই? সোনাও তো হার মানায়, ঠিক না? সোনার দামও কম, ঠিক না? আপনাদের জমিনের দাম এর চেয়ে বেশি। সারা বাংলাদেশ আপনাদের এখানে আসে, ভুলে গেছে। আমরা তো এই দেশের নাগরিক, এই দেশের কিছু জায়গা তো আমরা চিনি, এমন না যে চিনতাম না। আমরা তো চিনি, শ্রীপুর আজও চিনি, আবার ওই 81 চিনি, 81 শ্রীপুর আসতাম চিনি। 81 থেকে আজকে 2025 চিনি। তখন কি ছিল, এখন সবাই পাওয়ার পরে ভুলে গেছে। এই জন্যই আল্লাহকে চিৎকার দিতে হয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে পাওয়ার পরে যখন ভুলে যাও তারপর আমি তোমাকে স্মরণ করাইতে আসি। নাদাইতুহু মিন কারিব, তারপর আমি তোমাকে স্মরণ করাইতে আসি। নাহলে রবি আসার প্রয়োজন ছিল, কিতাব পাঠানোর দরকার ছিল, আলেম ওলামাদের আপনাদের পিছিয়ে পড়ার দরকারটা ছিল কি? উন্নত দুনিয়া আমাদেরই দরকার ছিল কি আপনাদের পিছিয়ে পড়ার? সবার জীবন যেমনে চলে আমাদের তো অনুযায়ী চল। সবাই যেভাবে জীবন কাটায় আমরা ওইভাবে কাটায় নিতাম, সংসার চালায় নিতাম। আপনাদের পিছিয়ে পড়ার দরকার কি? ওপেন দুনিয়া এখন, দুনিয়াতে ওপেন, সারাটা দুনিয়া এখনো হুজুর দুনিয়ার কোথাও না কোথাও যে কিছু করে জীবন কাটায় নিত।
আপনার পায়ে তেল মালিশ করার দরকারটা কি ছিল? যে আসে তাদের পায়েই তো আমাদের তেল মালিশ করতে হয়, ঠিক না? হম আগে যারা ছিল তাদের পায়েও তেল মালিশ করছি, যারা আসবে তাদের পায়েও আমাদের তেল মালিশ করতে হবে। কি দরকার ছিল? রাগ করেন না, আমি বুঝানোর জন্য বলতেছি। বিশেষ করে আমার তো দরকার হইতো না, অন্য হুজুরদের দরকার হইলে হতো, আমার দরকার হইতো না। আলহামদুলিল্লাহ সারা দুনিয়া আমার জন্য ওপেন। আমি অহংকার করে বলতেছি না, আমার শুধু এয়ারপোর্টে যে টিকিট নিলেই হয়। ও আবার অহংকারী মনে করব, আমরা কিন্তু আপনাদের পিছিয়ে পড়লাম, হাতে পায়ে ধরতাম, যুবকদের পায়ে কেন ধরতাম? প্রয়োজন ছিল না। কিন্তু হ্যাঁ, একটা দায়িত্ব আছে, কালকে এই চেহারাটা দেখাইতে হবে। যদি ওই উপর থেকে নির্বাচিত না হইতাম, আওরাসনাল কিতাবাল্লাযী নাস্তাফাইনা যদি কোরআনে না আসতো, তাহলে আমার প্রয়োজন ছিল না। বিশেষ করে আমার প্রয়োজন ছিল না। আল্লাহ দুনিয়ায় অনেক রাস্তা রাখছে পেট পালার জন্য, এটার প্রয়োজন ছিল না। যেটা আমি বুঝাইতেছিলাম ভালো মতে বলুন, কেননা শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে, শত জায়গা এক রাত্রে মাটির সাথে মিশে গেছে। আর আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে গাজীপুর, হতে পারে শ্রীপুরের মানুষ, কালকে সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি উঠবো কিন্তু তোমরা দেখবে না। এরকম জায়গা শত আমার এই দুই চোখে দেখা আছে। দু চারটা বলবো। কওমে লূত সেখানে ছিল, যেটা রেড সি, আমার চোখে দেখা আছে। সূরায়ে নূন 10 কিলোমিটার চতুর্দিক দিয়া, যেটা 40 কিলোমিটার হয়, 10 দিয়ে পূরণ দিলে 100 কিলোমিটারের বাগান, এটা আমার চোখে দেখা আছে, যেটা এক রাত্রে মাটির সাথে মিশে গেছে। ওই জায়গা আমার চোখে দেখা আছে, যাদের মাথার টাচাটা এখনো রাখা আছে। টাচা বোঝেন? ফুলিটা 6 ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে, ওইদিকে দাঁড়াবে, এই ফুলির ভিতর আর উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না। কমে আদ ওই মাথার খুলিটা এখনো রাখা আছে, আমার এই দুই চোখে দেখা আছে, এই কপালের দুই চোখ। আর কয়টা বলল? কোরআনে যত জায়গার কথা আছে, যত জাতির কথা আছে, সব আমার চোখে দেখা শেষ। এই জন্যই কথা শুরুটা ছিল, ভাবেন কালকে কেউ হবে না আপনার হকে। সত্য এটা, নাইলে কোরআন চিৎকার দিত না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআন ওই সম্পর্কগুলো নিয়ে আসছেন যার উপরে কোনো সম্পর্ক দুনিয়াতে হয় না। হুজুররা বলো গেছে কোনো সম্পর্ক দুনিয়াতে হয় কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোনো সম্পর্ক দুনিয়াতে হয়। আবার আল্লাহ তাআলাও বলছে হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর দিকে তাকানোর সুযোগ হবে না। একটু আগেই বলছিলাম, নাহলে আবু তালেবের কবর আমাকে কাঁদাইতে হয়। বিদায় পাবেন 24 ঘন্টা আল্লাহটা ভোগ করেন কতটুকু, আর আল্লাহ আল্লাহ করি কতটুকু। কাউকে কিন্তু হিসাব নিতে হবে। যদিও আজকে মনের তোকায় পড়ে আছে, কোরআন এটাও ইঙ্গিত দিচ্ছেন, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, তোমাকে যেন ধোকায় না দেয়।
তুমি যেন ধোকার শিকার না হও। এই জন্য কোরআনে একটা সূরার নামই আছে ধোকা, তাগাবুন। কিয়ামতের দিনের নাম আছে ইয়াউমাত তাগাবুন। ওই দিন সমস্ত ধোকা উন্মোচিত হবে। কে কি দ্বারা ধোকা খাইছে ওটা উন্মোচিত হয়ে যাবে। বিদ্যা দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে। বুদ্ধিওয়ালা বুদ্ধি দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে। বিবেকালা বিবেক দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে। পদালা পদ দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে। শক্তিওয়ালা শক্তি দ্বারা ধোকা খাইছে। তো ইঙ্গিত দিচ্ছেন লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। তোমাকে যেন ধোকায় না দেয়, তুমি যেন ধোকার শিকার